আদিত্য ধার পরিচালিত রণবীর সিং অভিনীত ধুরন্ধরের ট্রেলারটা ফাইনালি চলে এসছে। কেমন লাগলো ট্রেলারটা? তো এক কথায় যদি ট্রেলারটা আমার রিভিউ করতে হয়, আমি বলবো এই ট্রেলারটা বেশ ভালো হয়েছে। ইয়েস, 4 মিনিটের রান টাইম, বাট কোনো জায়গায় গিয়ে কিন্তু ফিল হচ্ছে না। এবং ট্রেলারের শুরুর অ্যাপ্রোচটা সেটা এতটা ভায়োলেন্স, মানে ওরমভাবে কোপাচ্ছে এবং টার ফার জড়িয়ে রেখেছে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা, সেটা এতটাই ভায়োলেন্ট, মানে দারুণ লাগছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করছে সেটা খুব নতুন একটা অ্যাপ্রোচ। এরকম কমার্শিয়াল সিনেমার ট্রেলারে কিন্তু আমরা সচরাচর দেখি না যে শুরুতেই এরকম একটা সিন দেখানো হচ্ছে। সেটা খুব একটা, মানে এই যে ইনক্রিমেন্টগুলো যেভাবে নিয়েছে আর কি, সেটা খুব ভালো। মানে সেটা কিন্তু কোনোভাবে অন্যান্য ছবির সাথে সাদৃশ্য আপনি পাবেন না। ঠিক আছে, এই সিনেমাটা অনেকটা আমি যেটা অ্যাপ্রোচটা বুঝলাম যে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই বা ধরুন শুট আউট অ্যাট লখনওয়ালা, সেই রকম ফরম্যাটে একটা সিনেমা করতে চেয়েছে, যেটা কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, এবং ভাই রণবীর সিং এর যখন এন্ট্রিটা হয়, ঠিক আছে, যখন ওই মানে ফার্স্ট এন্ট্রিটা না সেকেন্ড এন্ট্রিটা যখন হয়, তখন যে একটা ডায়লগ দিয়ে করে যে সবার তো পাটাকা শেষ, এবার আমার বাড়ি, মানে সবার কি শেষ হয়ে গেছে, সেই জায়গাটা ভাই সেরা লেগেছে। ঠিক আছে, এবং ধুরন্ধর ছবিটা আমি যদি বলি না, সব কিছু যদি এই জিনিসগুলো যদি ঠিকভাবে প্রেজেন্ট করে এবং মেজরিটি অডিয়েন্সের যদি একবার ভালো লেগে যায়, ভাই এই সিনেমাটা দারুণ নাম্বার আনতে চলেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করতে চলেছে। এবং এই যে ডিসেম্বরের শুরুটা, এটা আমরা দেখছি যে মানে আগামী যে 2 বছর আগের যে 2 বছর ছিল, যেমন অ্যানিমেল থেকে এটা স্টার্ট হয়েছে আর কি, এই ট্রেন্ডটা বলতে পারো। তারপরে বছর আবার পুষ্পা 2, এই বছর ধুরন্ধর। তো যেহেতু ফাঁকা টাইম এবং একটা ক্রিসমাসের আগে 3 উইকের গ্যাপ পাচ্ছে, হ্যাঁ 23 মে আছে, বাট আমার মনে হয় 23 মেটা খুব একটা এফেক্ট ফেলতে পারবে না এই ছবিটাকে। দেখা যাচ্ছে এটা কি হয়, বাট এই ছবিটা যদি একবার ভালো হয়ে যায় না, মানে কি ক্যাশ লেভেলে চলতে চলেছে, সবাই যাবে ভাই সিনেমাটা দেখতে। এবং এটা একটা দারুণ কালেকশন করবে। অ্যাকশন ছবি, এই যে একটা আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাকশন ছবি কিছুটা ডাউন খাচ্ছে বলিউডে, সেটা হয়তো কোনো জায়গায় দিয়ে যদি ঠিকভাবে এটাকে মানে প্রেজেন্ট করে, হয়তো সেটা কামব্যাক হতে পারে উইথ রণবীর সিং, যার খুব দরকার কামব্যাক হওয়ার। সত্যি কথা বলছি, সে খুব ভালো একজন অ্যাক্টর। এবং এখানে যেভাবে এই কালার টোনটা রাখা হয়েছে না, সেটা তো খুবই ভালো। টিজারটা তো মানে জেম ছিল জাস্ট। ঠিক আছে, তো এটাও টিজারটাও একটা বেশ ভালো ছিল, মানে এক্সিলেন্ট ছিল যাকে বলে। তো এই জায়গাটাও কিন্তু মানে এই ট্রেলারটাও কিন্তু ফ্যাবুলাস হয়েছে আমার কাছে, মানে আমার বেশ ভালো লেগেছে। এবং এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্টটা হয়েছিল, অ্যাকচুয়ালি সময়কালটা 1970s আই থিঙ্ক, সেই সময়কালটাকে দেখানো চেষ্টা করছে প্রপারলি। এখনো কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন ট্রু ইভেন্টের ওপরে এটা সিনেমাটি ইন্সপায়ার হয়েছে, সেটা প্রপারলি সিনেমাটা দেখলে বোঝাবে। তার উপর আবার 2টো পার্টে আসবে, ভাবুন, মানে একটা পার্টে কিন্তু গল্পটা শেষ হবে না, কারণ সিনেমাটার রান টাইম অনেক বড় হয়ে গেছিলো, তাই তারা 2টো পার্ট আসবে। তো মানে সেটা শুনেই খুব ভালো লাগছে, কারণ এখন সব ছবি এরকম একটা প্ল্যান করছে। এবং আদিত্য ধার, তার উপর ভরসা রয়েছে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, সেই সিনেমাটা তো একটা অসম্ভব ভালো একটা সিনেমা। তো এই সিনেমা আমার মনে হয় সে যেরকমভাবে একটা ওই হয় না ক্লাসি ব্যাপারটা, সেটাও যেভাবে রাখবে, প্লাস একটা ওই অ্যাকশন ভায়োলেন্স যেটা এখন দর্শক খাচ্ছে সেটাও রাখবে। হ্যাঁ ডেফিনেটলি সেই ইনক্রিমেন্টটা খুব একটা ইনফ্লুয়েন্স হয়ে করার নয়, মানে যেরকম বাগি ফোরে আর কি, খুবই একটা মানে যে চলো ভায়োলেন্স চলছে, প্রত্যেকটা সিনে ভায়োলেন্স দেখিয়ে যাই, জোর করে করে ব্লাডশেড সিনগুলো দেখিয়েছিল। বাট এখানে কিন্তু সেটা রাখা হবে না, কারণ গল্পের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে, তার জন্যই কিন্তু এখানে জোর করে ভায়োলেন্স দেখানো, তার জন্যই কিন্তু ভায়োলেন্স অর্গ্যানিক্যালি দেখানো, নট ফোর্সফুলি। ওকে, তো ওভারঅলে ট্রেলারটা কিন্তু খুবই ওয়ার্ক করছে। ঠিক আছে, সিনেমাটোগ্রাফির কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রত্যেকের পারফরমেন্স, মানে 4 জন অভিনেতা, তাবড় অভিনেতা, তাদেরকে যখন একসাথে স্ক্রিনে দেখছি ভাই দারুণ লাগছে, দারুণ লাগে। তাদেরকে যখন স্ক্রিনে আসছে না, তারা দারুণ লাগছে, তাদের ডায়লগ ডেলিভারি সেইগুলো খুবই ভালো। এবং আমার ভরসা রয়েছে সিনেমাটার প্রতি, আমি জানি সিনেমাটা হয়তো ভালো হবে, অনেকটাই চান্সেস রয়েছে ভালো হবে, এটা ঝোলাবে না, একটুখানি আশা রয়েছে। মানে এই বছর যে কটা সিনেমা নিয়ে আর কি আশা রয়েছে দর্শকের, আশা ছিল দর্শকের, সেই সিনেমাগুলোই মানে ঝুল হয়েছে আর কি, যেগুলো আশা ছিল না সেগুলো ভালো হয়ে গেছে। তো আশা করি ধুরন্ধর নিয়ে অনেকের আশা রয়েছে, এবং আমারও মনে হয় এই সিনেমাটা মানে ভালো হবে ভাই, মানে খুব একটা খারাপ কিছু মনে হচ্ছে না, ছবিটা যথেষ্ট ভালো হবে। এবং যদি মেজরিটি অডিয়েন্সে পছন্দ হয়ে যায় তাহলে ভালো বেরোতে পারে। দেখুন একটা বিষয় মাথায় রাখতে হবে, যেরকম অ্যানিমেল বা একটা যেরকম পুষ্পা 2, সেটা অনেকটা মাস ফ্রেন্ডলি। এই ছবিটা কিন্তু খুব একটা যে মাস ফ্রেন্ডলি তা নয়, কারণ এর মধ্যে একটা গল্প রয়েছে, একটা ট্রু ইভেন্ট রয়েছে। তো সেটার জন্য অনেক দর্শক হয়তো যারা ধরুন মানে একটু লোয়ার স্ট্যান্ডার্ড, যারা অ্যানিমেল বা যারা
পুষ্পা 2 দেখে এনজয় করেছিল, তারা হয়তো এই ছবিটা দেখে ওই লেভেল এনজয়মেন্টটা পাবে না। বাট আমার মনে হয় একটা সার্টেন অডিয়েন্স ডেফিনেটলি পাবে, যারা শিক্ষিত অডিয়েন্স, যারা মাল্টিপ্লেক্স গোয়ার অডিয়েন্স বা সিঙ্গেল স্ক্রিনেও যারা যাচ্ছে, যারা একটু শিক্ষিত, একদম মানে লোয়ার ক্লাস যারা নয়, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগতে চলেছে। এবং সিনেমাটা যদি ভালো লেগে যায়, সোশ্যাল মিডিয়ায় যদি ট্রেন্ড করে, তাহলে ডেফিনেটলি এই ছবিটা একটা ব্যাপক কালেকশন করবে। ওকে, আমি তো খুবই আশাবাদী রয়েছি ছবিটা দেখার জন্য। 5ই ডিসেম্বর ছবিটা রিলিজ করছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার খুবই ইচ্ছা রয়েছে। চলো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।